জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এ নিয়ে সরকার আলেমদের আপত্তিকে তোয়াক্কাই করল না। সরকার কতটা যথাযথ আচরণ করলো বলে আপনি মনে করেন? দেখুন, প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা এটা হলো এই সরকারের সবচেয়ে গর্হিত, সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা। বিধায় এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি, এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, জনগণের কাছে তারা দায়ী থাকবেন। যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না, বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয়, কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কালপ্রিট হিসাবে লেখা থাকবে। জনগণ তারা বিরোধিতা করতে পারে, ওলামায়ে কেরাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে, তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না। কিন্তু আমরা জানি যে এনজিও বেসড এই সরকার সুযোগ পেয়ে, বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা, বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না। তো এই কাজটি সেরকম একটি কাজ। সরকারের এই আচরণ, অন্যায় আচরণ, গর্হিত আচরণ, এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তমিন ইসলাম আপনি লিখেছেন, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? উত্তর হলো না। ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না, বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না। তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা। আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে, পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করার বিষয়টা রয়েছে। আপনি দেখবেন যে ইহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয়, তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধনী রিলেটেড পণ্যগুলো। এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে। আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে, আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না। অতএব সেখানে হালাল হারাম বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে। তবে মৌলিকভাবে ফর্সা ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয়। শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া, এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা। আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে, সেখানে দেন। তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না জায়েজ। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো জায়েজ আছে, যেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও শামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়। এরপর শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না। ওনারা বলছেন এটা হারাম। উত্তর দিলে উপকৃত হব। ভাই শরীফুল ইসলাম, এটা তারা ভুল বলছেন। আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহরাম নন, বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে, একইভাবে তাকে আপনি বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে, তাতে কোনো অসুবিধা নেই। অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সেরাই কোনো বাধা নেই। আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন, তাদেরকে দক্ষ কোনো আলেমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন। নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন, চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা? প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীআই প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকীদা, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি
ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন এবং হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দ্বীন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে, এটা সঙ্গত মনে করেন কিনা? এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে? এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব? দেখুন, একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল, এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। আমি যে জিনিসটি বারবার করে বলছি, এনজিও বেসড এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে। তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে। এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে, তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তে তাদের এই প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত। এমনিতে আমাদের সমাজে তরুণরা, কিশোররা বকে যাচ্ছে, নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে। এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার, নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার, সেখানে এটাকে বাদ দেওয়া, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ। এই কাজ যারাই করছেন, যারা এর সাথে জড়িত আছেন, তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত। সাইম ইসলাম আপনি লিখেছেন, হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? ভাই সাইম ইসলাম, হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে, এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না, কোনোভাবে অসহনীয় কষ্ট হয়, অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে, তাহলে সেটা আপনি করবেন। সেটা যদি না হয় তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারেন। কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে, এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না। এরপর লাইলা হক লিজা আপনি লিখেছেন, আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়। ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমালি হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স 7 বছর, এখন সম্পন্ন করতে পারিনি। এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে? এখন সম্পন্ন করতে না পারায় কি সম্পন্ন করতে না পারায় কি গুনাহ হবে? এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব, তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত, এটা আপনার কর্তব্য। আর এটা না করলে আপনি গুনাহগার হবেন। দেরি হয়েছে, তারপরেও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি, অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই। ক্ষতি যা হওয়ার আপনার হবে, আপনি গুনাহগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত। আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে। সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন, ব্যবহার করবেন, এটা উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয়, সেজন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ, এটা আপনার কাছে আমি চাই। আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানাহ চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিস এটি রয়েছে। এর বাইরেও
স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা একরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণনার আলোকে। সো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, যেমন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন হাফেজ কারি জুবায়ের। আপনি লিখেছেন, দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না। এই শর্তের ভিত্তিতে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি? এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে জাওয়াজে মিসিয়ার তারা বলে, বা মিসিয়ার বিয়ে হিসাবে তারা আখ্যা দেয়। যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম, স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে, এটা নাজায়েজ কোনো বিষয় নয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্যান্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা, তার সঙ্গে দিন কাটানো, এটার যে দায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল স্বামী হিসাবে তার প্রতি, এটা থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাকসেপ্টও করেছেন। অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপর সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। এরপর প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন, ইসরায়েল থেমে নেই, একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। এ অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন? দেখুন, গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি, কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে, তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই। নানা কারণে তাদের পিছুটান, দুনিয়ার চিন্তা, আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন এবং এই যে ওয়ালাপাড়া মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আলোচনা, এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সাইম ইসলাম আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে, দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে, ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে, গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরুহ বলেছেন উলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের উলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন, এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরুহ বলেছেন উলামায়ে আহনাফ, বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে। এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি
পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা, গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণটি এখানে বিদ্যমান আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয়, তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম মত হলো। ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সতর যেগুলো, সেগুলো দেখা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমাদের বিয়ের 1 মাস হয়েছে, এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি। হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো, যাতে এর আগে কোনো ঝামেলা না হয়। এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি, এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না। প্রথম কথা হলো যে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা, যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি, ঝামেলা হবে, তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব, এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব, এই কারণটা শরিয়া গ্রাহ্য কোনো কারণ নয়। শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে। এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন, সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব। হ্যাঁ, 2টা বা 3টা সন্তান আছে, ছোট ছোট। এখন আরেকটা সন্তান হলে কোনো কাজের লোক নাই, একা লালন পালন করা কঠিন হয়ে যাবে। এটা একটা বাধা হতে পারে, যুক্তি হতে পারে। কিন্তু এবারে প্রথম সন্তান, আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ, সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয়। বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি। এটা খোলা একটা যুক্তি, এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়। যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয়, বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহের মাধ্যমে, দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন। বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে, সাধারণ অবস্থায় নয়। আর আপনি যে অজুহাতের কথা বলেছেন, সেই অজুহাত আসলে শরিয়া গ্রাহ্য অজুহাত নয়। রোশনা আক্তার আপনি লিখেছেন, আমি একজন চাকরিজীবী, আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম, তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে। আমার খারাপ লাগে, এতে কি আমার স্বামীর পাপ হবে? বোন রোশনা আক্তার, আপনি আপনার উপার্জনের পুরাটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন, বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন। আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই। আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন, আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন, কিংবা অন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন। নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন, এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন, অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যে আমি কিছু টাকা রাখছি, সব খরচ করতে চাচ্ছেন, এটা বলা আপনার রাইট আছে। এতে তিনি যদি ভুল বোঝেন, সেটা একান্তই তার ত্রুটি, আপনার ত্রুটি নয়। তারপরও আপনি যদি পুরাটা তার সংসারে, স্বামীর সংসারে খরচ করতে চান, আপনি সন্তুষ্টির সাথে করতে চান, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি নিজে বলেছেন যে আপনার খারাপ লাগে, তার মানে আপনি সন্তুষ্ট নন। এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায়। আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা, বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন, যতটুকু দেওয়া, এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে। ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন, এখন করণীয় কি? টাকা দিয়ে ওলামা একরাম এগুলো কিনতে নিষেধ করেন, যাতে করে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয়, বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম, সেই জায়গা থেকে ওলামা একরাম বলে থাকেন। কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে, কেউ আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই। আপনার মালিকানা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন।
এরপরের প্রশ্ন হলো, বেনামাজি পিতা মেয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না? বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন? বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না, ব্যাপারটা কিন্তু সেরকম না। বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে। রেজাউল করিম লিখেছেন, একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন, শরীয়তে কি এমনভাবে বলার সুযোগ আছে? না, মোটেই না। কোনো আলেম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক, কারোর জন্যই এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা। কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে জায়েজ নয়, সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে জায়েজ হতে পারে? পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, এটা কি তার কাছে কোনো ওহী নাজিল হয়েছে? এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই, রহমতপ্রাপ্ত মানুষ নাই? এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত, কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত, এটার কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন না। যদি কেউ বলে থাকেন, কেউ যদি করে থাকেন, সেটা অবশ্যই অনুচিত। এর পরের প্রশ্ন হলো, ভারতে ৮ম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে। এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর, আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসে এই পুনর্লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো আসলে নতুন কোনো বিষয় নয়। ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো। বাংলাদেশ যখন ভারতের কর্তৃগত ছিল, বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল, তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি। এটা নতুন কোনো বিষয় নয়। আমার মনে হয় ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না। সাময়িকভাবে মানুষের চোখে তুলে দেওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে। বিধায় এখানে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম বর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে, তাদের সমালোচনা সেভাবে করতে দেখা যায় না। অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে। আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবেন এবং ইতিহাসকে বিকৃতি করা বা পুনর্লিখন করা, এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা, এটা আসলে কখনো সফল হয় না, সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র। এরপর তাসনিম তাজিন আপনি লিখেছেন, কি করলে ডিপ্রেশন কমবে? ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেটা দেখে নিতে পারেন। সেখানে আমরা কোরআন হাদিসের কিছু দিয়েছি। প্রথমত আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির এটা মানুষ অন্তরকে প্রশান্ত করে। বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা, এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায়। দ্বিতীয়ত হলো, ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয়, আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না। বিধায় আমাদের ঈমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমে যাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়ার চর্চা বাড়াতে হবে। তৃতীয়ত ইস্তেগফার, আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দিবেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ সবসময় ইস্তেগফার করতেই থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তা হলো দুরূদ পাঠ করা। বিশেষ দুরূদ পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ, কারণ দুরূদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে রয়েছে। এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে পানা চাই। এই দোয়াটা বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ব্যাপারে ছাড় থাকতেই পারে না। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য ১০ জনের জন্য যেরকম নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান। পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব, আমাদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু সাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু সাল্লাম বা তার সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোনো দলের অনুসারীরা এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরও বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন, তাআন, ফাহরাম। ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা, কর্মী, অনুসারী তাদের জন্য হারাম। বিধায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি, ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা, এগুলো খুবই গর্হিত কাজ। এরপরে আব্দুল মাহমুদ আপনি লিখেছেন, আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স 5 বছর এবং আমার ভাইয়ের 7 বছর চলে। এরপর আমার বাবা আবার বিয়ে করেন। আমার সৎমা খুব ভালো। উনি আমাদের আজকে 14 বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন। গত 3-4 বছর আগে আমার আপন মা আমাকে বলেন উনি আমাদের কাছে আসতে চান। এখন আমাদের করণীয় কি? আব্দুল মাহমুদ, আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ, এটা ভালো। তিনিও আপনার এক প্রকারের মা, সেটা এবং তার অবদান আছে, সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে, সেটা ঠিকই আছে। কিন্তু যিনি আপনার জন্মদাতা মা, তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন, আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন, তিনি তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা। কারণ দিন শেষে তিনি আপনার জন্মদাতা মা, আপনার গর্ভধারণকারিণী মা। অতএব আপনাকে গর্ভধারণ করেছেন, দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া, তাদের প্রতি সদাচরণ করা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের হকগুলোকে আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা কিন্তু বিনিময় না, অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে, মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না, ব্যাপারটা এরকম না। এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা অন্যদের সাথে, আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে। সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন। বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা? একেবারেই নয়। আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত। কারণ জনগণ যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে না, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন করবার সুযোগ থাকে, সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয়। এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে, সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে। যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না, তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন? এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে, আলেমুলামার অবহেলিত, তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে
তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন, নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। নারীকে কোণঠাসা করে রাখা হয়, এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি আলেমদের জন্য কোটা রাখেন। আপনি আরও বহু জনগোষ্ঠীর মানুষকে কোটা আনতে হবে। যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো, এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা বিরোধিতা করছি। আমি মনে করি আমার মতো আরও বহু রাজনৈতিক দল, ব্যক্তিও এটা বিরোধিতা করেছে। আশা করি যে তারা সেটাকে আমলের নেবে এবং গুরুত্বের সাথে দেখবে। অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না। যদি শুনেন বাচ্চা ৩-৪টা, এই অধিকার আছে যে তিনি তার কার কাছে ভাড়া দিবেন না দিবেন, কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন, এটা একান্ত তার ব্যাপার। কিন্তু এটা জায়েজ আছে মৌলিকভাবে তার জন্য। তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া, একটু পানি বেশি খরচ হবে বা বিল্ডিংটা বেশি খরচ হবে, এটা নিশ্চয়ই ছোট লোকই, নিশ্চয়ই সেটা অনুচিত কাজ। একটা হলো আইন জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা আইন দ্বারা নির্ধারিত হয়, আইন দ্বারা নির্ধারিত হয়। কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ। বাংলাদেশে অনেক বাড়ি মালিক, এটার উত্তর দিয়েছি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না, কাউকে কিছু বলতে ভয় পাই, কি করণীয়? মা বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন। তাদের মধ্যকার সম্পর্ক ভালো না, সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না। পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন, তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না। বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। এছাড়া মেহরাব হোসেন এম আপনি লিখেছেন, নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে, হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশের মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়। জায়ান আহমেদ ভাই আপনি লিখেছেন, আমি অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম, তারপরে রাখতে পারি নাই, এদিকে আমার পাপ হবে? কি আমল করলে পাপ থেকে মুক্তি পাবো? আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে, যদি কসম ভঙ্গ করে থাকেন, কসম যদি রক্ষা না করে থাকেন। আর কসমের কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন কিংবা 3টা রোজা রাখবেন। যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে। এভাবে কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে? আলাদা আলাদা রাখলেও চলবে, ধারাবাহিকতার কোনো শর্ত নেই। আফিফা আফরিন আপনি লিখেছেন, আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাহিরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার যদি মানত করে থাকেন তাহলে সেটা আবশ্যক হবে। নিয়ত করেছেন, নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহ আমার এই কাজটা হয় তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব, এটা কি বলে মানত। মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয়। আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না। এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয়, তাহলে আমি এটা সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব। সুস্থ হলে আমি করবো এটা না, সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন, এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন। এখন নিয়তটা কী ধরনের ছিল, কী নিয়ত করেছেন, সেটা আসলে এখানে নির্ভর করবে সেটার উপরে পুরো সিদ্ধান্তটা। তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না। পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন। এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে, সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল, এবং নিয়তে তিনি কী বলেছেন। নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন, 10টা গরু 10 জন গরিবকে দান করা, 10টা গরু জবাই করে গোশত দিয়ে দেওয়া বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে। আর নিয়ত যদি পুরো নাও করেন গুনাহগার হবেন না। মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যদি মানত বিশুদ্ধ হয়ে থাকে। এমনি তো